إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم اركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد هذا والمسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بشر المشائين في الظلم بنور الطعم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام মিশাতেলো বিলোময় মানব জান দুনিয়াদারি আল্লাহর কাকলই গলে কি লই যাবে লোকি লই যাবে মিশাতে লবে লোয় মানবে জানা আল্লাহর কাকলই গলে কি লই যাবে লকি লই যাবে লগত যাব আমল তোর আর যাব কি মরিবি তুই হিদিনা বুঝিবি রে হিদিনা বুঝিবি অকলে আকলে তুই অকলে আকলে তুই কবর তাকিবি আল্লাহর কাকলই গলে কি লই যাবে লকি লই যাবে মিশাতে লবে লই মানবে জানা দুনিয়াদারি আল্লাহর কাকলই গলে কি লই যাবে লোকে লই যাবে
আমল তাকিলে তো সৎ আমল তাকিলে তো হরগতে থাকিবি অসৎ আমল করিলে তুই নরক জ্বলিবি রে নরক জ্বলিবি যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি দুনিয়াদারি আল্লাহর কাকলই গলে কি লই যাবি লকি লই যাবি মিশাতে লবি লই মানবে জানা আল্লাহর কাকলই গলে কি লই যাবি লকি লই যাবি। আপনারা বুঝছেন কিছু 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 বুঝেছেন তাই না? কিছু কিছু বুঝেছেন। শেষের দিকে তরজমাটা বলে দেবেন ইনশাআল্লাহ একবারে শেষে। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের সুনাম ধন্য সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা সুন্দরভাবে শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি আমরা আরেকবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা সুন্দর করে আজকে বসে এখানে জালসায় এসেছেন, আমরা বসেছি শুনছি। অবশ্যই কমিটিও বারবার বলেছেন যে এত লোক হবে আমরা ভাবতেও পারিনি, নইলে প্যান্ডেল হয়তো আরো ব্যবস্থা আমরা করতাম এদিক ওদিক করে। আপনারা আজকে যথেষ্ট এসেছেন, যথেষ্ট শুনতেছেন। তবে একটা করে আমরা যারা বসেছি ফিল্ডে, একটা করে লোকের মূল্য আল্লাহর কাছে আসলে তো কত আজকের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেন, হাদিসটি সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে হাদিসটি আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্পষ্টকরণ করেছেন, লা খুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা হোক বিকালবেলা হোক কোন মানুষ যদি সামান্য সময় দিনের রাহিলিল্লাতে খরচ করে, দিনের রাস্তায় খরচ করে, অবৈধ জায়গায় খরচ করে না, বেহায়ানি জায়গায় খরচ করে না, ব্যবসার জায়গায় খরচ করে না। অনেক তো মানুষ আছি আমরা বিকেলবেলা এমনিই চার দোকানে যায়, বাজারে গল্প পচা গল্প করে সময় কাটাই। আবার অনেক মানুষ আছি আসর নামাজ পড়ে যদি একটা বাংলা কোরআনের তাফসীর আছে, বাড়িতে বসে বসে কোরআন তাফসীর তেলাওয়াত করছে। এরকম হয় কি হয় না ভাই বলেন? দু কিসিমের হয় কি হয় না? এক কিসিমের লোক মোবাইলের মধ্যে গান শুনছে, আর এক কিসিমের লোক মোবাইলের মধ্যে ওয়াজ শুনছে, আর এক কিসিমের লোক মোবাইলের মধ্যে কোরআন শরীফের তাফসীর পড়ছে। এই যে কিসিম তিনটাই হচ্ছে। এবার মোবাইল রাখা বৈধ কি বৈধ নয়? মোবাইল পালাটা বৈধ কি বৈধ নয়? মোবাইল পালাটা তখনই হারাম হবে যখন মোবাইল আপনি শুধু গানই করবেন বলবে। কেন? আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল লোকমান প্রথম রূপে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, আমিনান নাস মাইয়াশতারি লাওয়াল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বললেন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
বলেছেন এই পৃথিবীর জামিনে অবশ্যই যারা নাকি যন্ত্র কিনবে কিসের জন্য, এই সমস্ত গান বাদ্য বাজনা রং তামসার জন্য, ওখানে আল্লাহ বলেন আরেকটা ঠিক করেছেন এলিয়া যেটা ঠাট্টা বিদ্রুপ করবে। অনেক মানুষ আছে একাই নাতি আর দাদু না পোতা দাদু মিলে হয়তো মোবাইল দেখছে আর খিলখিল কিলকিল 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 গিলগিল 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 করছে, এরকম অনেক জায়গা হচ্ছে কি হয় না? আপনাদের এখানে হয় না অবশ্য, আপনারা মোবাইল দাদু নাতি দেখেন না কোনোদিন, তাই না গো? হ্যাঁ, দাদু আর পোতা মিলে তো কোনোদিন মোবাইলে গান দেখেন না নাকি? অবশ্যই আপনারা যদি নাও বলেন তাও বাংলাদেশের গেরারটা দেখেন, অনেক প্রমাণ বেরিয়ে গেছে। গেরা খুব দেখছে, দাদু পোতা মিলে গেরা দেখছে, ওখানে কি আছে ঠাট্টা মজাক রং তামসা ঢোল ভাল মাল বাজনা অমুক তমক এন তন এগুলো আছে। কিন্তু না তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন জামিনে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, লোককে বুঝাতেন, তখন বুঝাচ্ছেন লোক কোরআনের দিকে এগিয়ে আসতেন। আইন হাফেজ শাহ আইনুল বারী একদিন একটা বক্তব্য করেছিলেন আসামে। উনি বক্তব্য করতে গিয়ে বললেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় শত্রু 4 জন ছিল, আমরা তো জানি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা বিরাট বড় বড় শত্রু ছিল নবীর। তারা নিজেরা এলান করেছে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে যেতে পারবে না। সবাই যার যার মতো শুয়েছে, কিন্তু আবু জাহেল মনে মনে ভেবেছে সবাইকে তো না করেছি, আর তো কেউ যাবে না, আমি একটু পালিয়ে যাব। উনি তাফসীর করেছিলেন আসামে। আবু জাহেল একলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে রাতে কোরআন তেলাওয়াত করছেন, ঘরের এক কানিতে চুপ করে বসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনছেন। সুবহানাল্লাহ বলেন। যদিও ঘটনাটা আবু জাহেলের, কিন্তু কোরআনের বরকতের জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। আবুল হাব মনে মনে ভেবেছে না আজকে তো সবাই আমরা না করেছি, কেউ তো যাবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা এত মিষ্টি যে ভালো লাগছে না, আমি চলি। ও যা করছে কি গোপনে যা আরেক জায়গায় বসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, শেষ রাত্রিতে নবীর কোরআন তেলাওয়াত শুনছেন। উতবা শাইবা এরকম করে যার যার মতো শুনছে। রাত্রি যখন একদম ফর্সা হয়ে গেছে, হুশ হচ্ছে গেছে, এরে ফর্সা হয়ে গেল, বেরোতে হবে। যখন বেরোচ্ছে 4 জনের সঙ্গে একসাথে দেখা। এই কালকে দিনেই তো সবাইকে আমরা না করলাম, আমরা আসবো না, তুমি কেন আসছো? বলে তুই কেন আসছিস? বলে আমি থাকতে পারিনি, ভাবছি তোরা কেউ আসবে না, তাই চুপে শুনতে এসেছি। বলে তাহলে ঘটনা খারাপ, আর জীবনেও আর আসা যাবে না। আমরাই যদি এগুলি করে আমরা যদি আসি তাহলে কি অন্য মানুষকে বলা যাবে? তারপরে থেকে অবশ্য আসেনি। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যখন শুনতেন, লোকগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যেতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা সহ্য হলো না আবু জাহেল আবু লাহাবদের গ্রুপের লোকের, তার নাম নজর ইবনে হারিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের টুকু এগিয়ে যায়। কোরআন তাফসীর করেছেন সূরা লোকমানে। নজর ইবনে হারিসা ছিল ওই যুগে বিরাট ধনী লোক। আবু জাহেলের কাছে বলতেছে, ভাই একটা বুদ্ধি করতে চাই। কি? আমার তো কোটি কোটি টাকা। আচ্ছা টাকা আছে তো কি হয়েছে? তাই আমি ইয়ামনে যাব, ইয়ামনে যাওয়ার পরে সব থেকে যেটা নাঙ্গা মেয়ে আমি ওটাকে কিনে আনবো, কিনে আনার পরে ও নাচবে আর দোতরার মতো টুক 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 ডুং 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 করবে, আর লোক ওই কোরআনে না যায় আমাদের এখানে আসবে, শাস্ত্র গাবে, নাচবে, জিংজাং করবে, আর লোক এসে হাজির হবে, ধামাকা করবে। তার মানে বর্তমান যেটাকে ধামাকা বলে, ধামাকা করবে আর লোক চলে আসবে। তাই বললাম ঠিক আছে যাও। ইয়ামনে চলে গেল। কিতাবের ভিতরে লেগেছে নজর ইবনে হারিসা সম্পর্কে অনেক লাওয়ান্ডি মেয়েকে দেখেছে। কে আসিস? সব থেকে নামটা হতে পারবে আর নাচতে পারবে আর কি করতে, শাস্ত্র গাইতে পারবি? একটা মেয়ে বলছে আমি পারবো। বলে যত টাকা নাকি আমি দেবো, তুই চল। নিয়ে আসা হলো। এবার মক্কাতে নজর ইবনে হারিসা এবার ধামাকার পাহাড় তুলে দিল। মেয়েটা শাস্ত্র গাচ্ছে, নাচছে, অর্ধউলঙ্গ মেয়ে, শরীরে আধা কাপড় আছে আধা কাপড় নাই, নাচছে। কিছু কিছু লোক এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে। আবার যখন টুং টুং শুনছে, ওখানে আবার কলিজা মানছেন, ওখানেও যাচ্ছে। আল্লাহ বলে দিলেন পবিত্র কোরআনে, যে মানুষগুলি পৃথিবীর জমিনে এমন করে ওই সমস্ত জিনিসগুলি কেনে যেগুলোর ভিতরে রং তামসা রয়েছে, ধামাকা রয়েছে, ওই সমস্ত গান বাদ্য বাজনার যন্ত্র জমিনের ভিতরে যারা খরিদ করেছে, ওটা নিয়ে যারা ঠাট্টা মজাক করে, আল্লাহর রাস্তাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম কঠিন ওই যে জাহান্নামের আগুনগুলি সৃষ্টি করে রেখেছি। তাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে নিক্ষেপ করে দেব। আজকে আপনারা ব্যতিক্রম করেছেন,
আপনার সমস্ত আসরকে বিলীন করে দিয়ে আজকে আপনারা জাল চাষে এসেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন যে লা গুদুতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর জমিনে সকালে হোক আর বিকালে হোক সামান্য সময় যদি দিনের আহলিল্লাহতে যায় ওই মানুষটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে तमाम দুনিয়া এবং তার মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিস থেকে ওই লোকটার মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য অনুযায়ী এটা হাদিস বুখারীর আমাদের একটা করে লোকের মূল্য বর্তমান আল্লাহর কাছে तमाम দুনিয়ার জিনিসপত্র থেকে বেশি আছে। তাহলে আমরা তো সেখানে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের কাছে দুটি বিষয়ের উপর একটা আলোচনা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে মসজিদ কি জিনিস, দ্বিতীয় নম্বর হচ্ছে এনআরসি কি জিনিস। শুনবেন না? এনআরসি শুনবেন না? যদি এনআরসি না হয় পশ্চিম বাংলায় কোনো কথা নাই, যদি আবার হয় তাহলে কি করা লাগবে ওই জায়গাটা কমো, কিন্তু শেষের দিকে বলা হবে, আগে নয়। আগে নয়। 11:35 বাজে 12:12:30 দিকে 12:30 দিকে পাবেন। 1 ঘন্টা ধৈর্য ধরতে হবে। এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। আসামে এনআরসি হয়ে গেছে, শুনছেন তো আপনারা? বাস কি করে হলো? আমরা কি দিলাম? জীবনে যদি আপনাদের হয়তো আপনারা কি দিবেন? কোনটা দিলে নাম আসবে, কোনটা দিলে নাম পাল্টা যাবে, ধৈর্য ধরতে হবে একটু। জায়গা আপনারা যে এসছেন আর একটা ফজিলত বলেই তারপরে আমি আমার বিষয়ের উপর আলোচনা এগিয়ে যাব। আমরা চলছে কি করে শুনবো? আজকে তো আর এই বিষয় করতে হবে না, কারণ আপনারা এত জমে বসেছেন। তবে যারা সামনে বসছেন তাদের কি স্থান, যারা পিছনে জায়গা খালি করে তার পিছনে দূর থেকে বসেছেন তার কি স্থান, আর যারা একবার এসেছিল চায় ফুসকি দিয়ে চলে গেছে তার কি স্থান। হাদিস সহিহ বুখারীতে প্রথম খণ্ডে কিতাবুল ইলম হাদিস নাম্বার 8, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আবি ওয়াকিদিন আল-লাইসি, উনি হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি ওয়াকিদিন আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বললেন, বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদে, আমাদের যিনি বিশ্বের নবী একদিন মসজিদে বসে আছেন। বাস আমাদের বিশ্বের নবী একদিন মসজিদে বসে আছে। এবার যদি ধরেন সেটা মসজিদে নববী হতে পারে, মসজিদে নববী নাম হাদিসের ভিতরে লিপিবদ্ধ করা হয়নি। আমরা যদি মসজিদে নববী ধরে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। প্রশ্ন যদি করেন আল্লাহ নবী কি একাই মসজিদে বসে আছেন? রাবী বললেন না, ওয়ান্নাসু মাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেকগুলো লোক মসজিদে নববীতে বসে আছেন। তার মানে হাদিসটার মাফহুম এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের কাছে বসে আছেন আর সাহাবা কেরাম সম্মুখে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন আর সাহাবা কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলি শুনছেন। এই পর্ব চলছে মসজিদে নববীতে। আচ্ছা চলো, রাবী বললেন ইসআকবালা সালাসাত নাফার, হঠাৎ করে মসজিদে নববীর দরজায় 3 জন লোকের একটা দল মসজিদে নববীর দরজায় উপস্থিত। কয়জন লোকের কথা কইছে ভাই? কয়জন? 3 জন লোকের একটা দল মসজিদে নববীতে উপস্থিত হলো। আচ্ছা হয়েছে, ভালো কথা। এবার 3টা লোকের কথা রাবী বললেন উপস্থিত হয়েছে। আচ্ছা এবার এই 3টা লোকের ভিতরে রাবী বলেন ফা আকবালা ইসনানে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ঢুকলেন না। ফা আকবালা ইসনান, এগিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মাত্র 2 জন লোক। কয়জন এগিয়ে গেল? 2 জন। তাহলে বাকি কয়জন থাকলো? 1 জন। 3 থেকে 2 মাইনাস করলে 1 ম্যান থাকবে, 1 জন থাকলো। এই 1 জন লোক উনি দরজা থেকে 2 জন তো ভিতরে ঢুকে গেলেন, আর 1 জন লোক দরজা থেকে একবার উকি মারলেন বা ফুসকি দিলেন। ফুসকি দিয়েই ওয়াজাবা ওয়াহিদ, রাবী বললেন উনি দরজা থেকেই ভেগে চলে গেলেন। যে যাওয়ার দরকার ছিল, আশা ছিল, চলে গেল। তাহলে 2 জন ভিতরে ঢুকলেন আর 1 জন ভাগলেন। লোক টোটাল কত হলো? 3। আর আগে তো অনেক সাহাবা কেরাম মসজিদে বসে আছেন, নবী ওয়াজ করছেন, সাহাবা কেরাম শুনছেন। এই যে আমার 2 জন ঢুকলো, যে ভেঙে গেল ওটা ছাড়েন, রেখে দেন। এই যে 2 জন ঢুকলো, এই 2 জনের অবস্থাটা আবার দেখেন। 2 জন ঢোকার পরে রাবী বললেন ফা ওয়াকাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন ঢোকেন,
পিছন দিক থেকে আল্লাহ নবী সাল্লামের দিকে রুখ হয়ে দাঁড়িয়ে গেলেন দুজন। আল্লাহ নবী জি জি একে বলবো না, এই দুজন যে ঢুকলেন, এই দুজন আল্লাহ নবী সাল্লামের দিকে রুখ হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাম ওয়াজ করছেন, আল্লাহ নবী সাল্লাম নসিহত করছেন, আল্লাহ নবী সাল্লাম কথা বলছেন, ওই জন্য আল্লাহ নবী সাল্লামের দিকে রুখ হয়ে দাঁড়িয়ে গেলেন। আপনারা দাঁড়িয়ে আছেন আমার দিকে, ও সভাপতি সাহেবের দিকে, আল্লাহ নবী সাল্লামের দিকে রুখ করে দুজন দাঁড়িয়ে গেলেন পিছনে। এখন দুইজনের মধ্যে একজন মনে মনে কয়, তাই ঢুকেছি যদি মসজিদে নববীতে, ঢুকেই যদি বললাম আল্লাহ নবী সাল্লামের নসিহত শোনার জন্য, তাহলে আমি কেন দূর থেকে শুনবো? দুজনের মধ্যে একজন মনে মনে ভাবলেন, একজন মনে বললেন, দেখি তো সামনে একটু জায়গা পাই নাকি, কোনো মতো জায়গা যদি পাই। নজর করে দেখেন আল্লাহ নবী সাল্লাম যেখানে বসে নসিহত করছেন তার কাছাকাছিতে একটু ফাঁকা জায়গার মতো দেখা যায়। বিড় 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 করে যে উনি নিকটে বসে বললেন, সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জালসার সম্মুখে এগিয়ে ফাঁকা জায়গা মেকআপ করে কয়জন বসলেন? কয়জন? কে বলি একজনের কথা বলছে, খালিতে ভুলে গেছেন? একজন। আরেকজন করলেন কি? আরেকজন মনে মনে কয়, শোনাই যাইতেছে, শোনা তো যাইতেছে দূর থেকে, এই যে দূর থেকে ওই বাড়ির থেকে শোনা যাইতেছে, শোনা তো যায়, সামনে জায়গা থাকে থাকগা, পিছনেই বসি। নবী সাল্লাল্লাহু জোরে জোরে বলছেন, শোনা তো যাইতেছে, থাকগা। পাশেই বসলেন, একজন পিছনে বসলেন। আচ্ছা, আমাদের এই ধুলিয়ান গাজীনগর অঞ্চলে এরকম কিছু লোক আছে না ভাই? মসজিদে যে এত সুন্দর খুঁটি দেখলাম, আমরা কিন্তু একটা মসলা জানি যে জমার দিন যদি সকালবেলা সুন্দর করে গোসল করে সুগন্ধি নিয়ে যদি কোনো মানুষ সর্বপ্রথম মসজিদে ঢোকা যায়, তাহলে উট কোরবানি করার সমান নেকি পাওয়া যায়। হাদিসটা শুনছেন না কোনোদিন? আচ্ছা, কিছু কিছু মানুষজন মনে মনে কিছু কিছু মানুষের অভ্যাস আছে, আগে যাই নেকি নেমুনি, কিন্তু কেসেও ঠিকই। কিন্তু আপনাদের এখানকার কথা বলি নাই, আমি আসামের কথা বলছি। যাওয়ার পরে করবে কি, খালি খুঁটি তালাশ করবো, খুঁটি কোনে আছে, ধরে গেল না, খুঁটির সামনে জায়গা থাকতেই খুঁটি বুঝুন, কিছু মানুষের জায়গা আছে খালি খুঁটি। আচ্ছা, আর কিসের খুঁটির দরকার? তুমি সামনে গেছো, সামনে বসতে গেলে কষ্টই করো, নেকি নেবে যদি খালি খুঁটি। খুঁটির সাথে আলাদা সামনে জায়গা খালি। হুজুর এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার উম্মত যদি মসজিদের প্রথম কাতারের লাইনের ফজিলত যদি আমার উম্মত যদি পৃথিবীর জমিনে জানতো, আমার উম্মতরা যাদের হাত পা মোলা জমিনের ভিতরে, যারা হাঁটতে পারে না পৃথিবীর জমিনে, প্রথম কাতারের ফজিলত যদি জানতো, যদি অরিজিনাল যদি ভাবতো, তাহলে কেশ পেরা গোর পেরা হলো প্রথম কাতারটা আমার উম্মত জমিনের ভিতরে দখল করতো। কথাটা বুঝতে পারছেন তো? প্রথম কাতার ধরার জন্য পিরাপিরি করতো, গোর পেরা হলেও যেত। প্রথম কাতারের একটা ফজিলত রয়েছে। যেরকম করে প্রথম কাতার ধরেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন 2000 টাকার 1000 টাকার আর 500 টাকা নোট বাতিল করেছিল, প্রথম রাত্রিটা চান্স পানে, রাত্রে 12টায় এলান হয়েছে না, খবর পেশার নেই। দ্বিতীয় দিন এলান হওয়ার পরে তৃতীয় দিন থেকে ব্যাংকে হাইরে লাইনের লাইন, ঘুম নাই, যার যা কিছু আছে। তবে একটা কাজ ভালো হয়েছিল, অন্য কিছু না হলো, বিবিরা যে এত টাকা টুপলায় বসকায় রেখেছিল, স্বামীকে জীবনেও কয়নি। স্বামীকে কোনো দিন কয়নি টাকা আছে, কোনো দিন কয়নি টাকা আছে। বলবেন কেন? আমার বাড়ি থেকে অনেক টাকা বের করে দিয়েছে। আচ্ছা, পর বেকার হলে টাকা চাইছে, আছে হালকা পালকা আছে। এখন যেদিন শুনছো যে টাকা আর চলবে না, খালি বাইর করার বেড়ে এত টাকা তুমি কই রাখছো, এখানে ওখানে এখানে, টাকা আছে হয়েছে। তবে একটা কাজ করেছে যে বিবি টাকা সব বের করে দিয়েছে। হ্যাঁ, স্বামী পেয়ে বুঝে নিয়েছি আমি বলতেছিলাম। বলে কি, দুইজন লোকের ভিতরে একজন সম্মুখে বসলেন, আর একজন
সম্মুখে জায়গা খালি করেই উনি পিছনের জামিনের ভিতরে বসে পড়েছেন। আচ্ছা বসছেন, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু বললেন আম্মাল আকরাফাত বারাজাহিবান, আর 3 নাম্বার লোকটি দরজার মধ্যে থেকে তিনি বেগে চলে যায়। 3 জন। রাবি বললেন ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চালাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চালানটা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন,